অল্টো এটা শুধু একটা গাড়ি না, এটা হলো একটা ইমোশন মিডল ক্লাসের। যেই গাড়ি মারুতি সুজুকি 800কে রিপ্লেস করেছে, যেই গাড়ি লো মেনটেনেন্স আর হাই মাইলেজের কারণে মিডল ক্লাসের ছিল সবচাইতে পছন্দের গাড়ি। তো টুডে উই আর প্রেজেন্টিং অল্টো LXi 2007 ভেরিয়েন্ট। অল্টো শুধুমাত্র সাকসেস প্রোডাক্ট বা হিট প্রোডাক্ট ছিল না, অল্টো ছিল এরকম একটা প্রোডাক্ট যে মারুতি 800কে প্রিমিয়াম ভার্সনে নিয়ে এসেছিল। প্রথমের দিকে অল্টো আসতো 4 সিলিন্ডারের সাথে, তারপরে অল্টো আসা হলো 3 সিলিন্ডারের সাথে, আর এই 3 সিলিন্ডার অল্টো হয়ে গেল হিট। আর এতটাই হিট ছিল যেটা বেস্ট সেলিং কার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড বারবার পেয়েছিল। সো ভিডিও শুরু করার আগে একটু বি রোল এনজয় করুন। অল্টো আসতো মূলত 3টে ভেরিয়েন্টে। একটা অল্টো স্ট্যান্ডার্ড, যেটাতে পাওয়ার স্টিয়ারিং আর এসির অপশন ছিল না। সেকেন্ড মডেল হলো অল্টো LX, যেটাতে শুধু এসি আসতো। আর থার্ড অ্যান্ড ফাইনাল মানে টপ মডেল হলো অল্টো LXi, যেটাতে পাওয়ার স্টিয়ারিংয়ের সাথে সাথে এসিও আসতো, কিন্তু পাওয়ার উইন্ডো তো আসতোই না। আর এই হলো টিপিক্যাল মারুতি সুজুকির চাবি, একদম বেসিক চাবি কিন্তু রিলায়েবল, কারণ এই গাড়িটা অলমোস্ট 18 বছর হয়ে গেছে, বাট চাবি নো ইস্যু। ফ্রন্টে যদি আমি কথা বলি, এখানে আছে সিম্পল হ্যালোজেন হেডল্যাম্প। আর সিম্পল মানে এটা একদমই সিম্পল। এখানে আছে পার্কিং লাইট, হেডল্যাম্পের প্লেসমেন্ট, হেডলাইটের মানে রিফ্লেক্টরের যে কোয়ালিটি যথেষ্ট ভালো। 18 বছর হয়ে গেছে তাও হেডলাইট এখনও কিন্তু কোনো ডাল হয়নি। আর এই গাড়ি কিন্তু মানে অনেক চলেছে, এই গাড়ি অনেক চলেছে। আর এর সাথে আছে এখানে ইন্ডিকেটারের প্লেসমেন্ট। আর এখানে চাইলে আপনারা আফটার মার্কেট ফগ ল্যাম্প লাগাতে পারেন, কিন্তু সেই সময় আমাদের জন্য এই ফগ লাইটই হয়তো বা বেস্ট ছিল। 700-800 টাকাতে এই ফগ লাইট পাওয়া যেত আর যথেষ্ট ঠিকঠাকভাবেই কাজ করতো। এভারেজ স্পিড যদি বলি, তাহলে এই গাড়ি আমরা 80-90 কিলোমিটারেই চালাই। তো এই ফগ লাইট আর এই হেডলাইটের সাথে 100% পারফেক্ট কাজ করে। আর এখানে আছে এয়ার ভেন্ট, এদিকটা ক্লোজ আছে, আর এখানে আছে এয়ার ভেন্ট। ইভেন হর্নেরও প্লেসমেন্ট খুবই ভালো, তো সেরকম জায়গাতে কোনো প্রবলেমই নেই। আর যদি আমি এখানে বলি, বোনেটে এই গাড়িতে হালকা একটা ডিজাইনিং এলিমেন্ট আছে, যেটা হয়তো বা অনেকেই নোটিস করেনি, কিন্তু এর জন্য কিন্তু সত্যিকারে গাড়ির মাইলেজে এফেক্ট পড়ে। আর সেই কারণেই অল্টো এই ম্যাসিভ মাইলেজ পাওয়া যায়। কস্ট কাটিং বলে সেই সময় কিছু ছিলই না, তো সেই কারণে এই গাড়িতে দুটো ওয়াইপার আছে, কুইটের মতো না যে একটাই ওয়াইপার দেওয়া। এখানে আছে ওয়াশার। আর এই হলো 12 ইঞ্চের স্টিল হুইল। অল্টোতে সামনে ডিস্ক ব্রেক আর পিছনে কিন্তু ড্রাম ব্রেকের অপশন আছে। দেখুন, আমি মানছি যে আজকে 18 বছর বাদে এই গাড়িটার রিভিউ বানানোর কোনো সেন্স আছে কি না তাও আমি জানি না, কিন্তু এই গাড়িটা না অনেকের কাছে একটা ইমোশন। তো আমি ভিউয়ের জন্য শুধুমাত্র ভিডিও বানাচ্ছি না, এটা আমার মনে হয় যে একটা ডকুমেন্ট করা উচিত। আজকের থেকে 10-15 বছর পরে হয়তো বা এই গাড়ি এই কন্ডিশনে দেখাও যাবে না, বা দেখা গেলেও হয়তো বা সেটা রেয়ারেস্ট পিস হবে। তো সেই কারণেই আমার মনে হয় যে সেই সময় অ্যাজ এ কম্পেয়ারের জন্য যে এই গাড়িটার ভিডিও বানানো উচিত। 2007 সালে অ্যাপ্রক্স 3 লাখ টাকা এই গাড়িটার অন রোড প্রাইস ছিল। আর আজকের ডেটে আপনারা জানেনই যে অল্টো LXi এর ভেরিয়েন্টের প্রাইস কত। বাট 3 লাখ টাকা হওয়া সত্ত্বেও এই গাড়িতে ছিল না কিন্তু কোনো কস্ট কাটিং। আর আজকের অল্টোতে আপনারা জানেনই যে কীরকম টাইপের কস্ট কাটিং হয়েছে। তো এই হলো এই গাড়ির ফেন্ডার লাইন ইন্ডিকেটার, এটা আফটার মার্কেট লাগানো, এটা এই গাড়িতে আসতোই না। সিম্পল সিমসাম ডোর হ্যান্ডেল, আর এখানে চাবি লাগাতে পারবেন। আর এই হলো এর সেফটি লক ফিচার্স। আজকের ডেটে অনেক গাড়িতে এরকম টাইপেরই সেফটি লক আসে। আর এই হলো এই গাড়ির ORBM, সিম্পল, বাইরে থেকে অ্যাডজাস্ট করতে হবে, কোনো ফ্যান্সি কিছু নেই। এরপর যে অল্টো K10 মতো ভেরিয়েন্ট এসেছিল সেটাতে অনেক কিছু ফ্যান্সি ছিল। আর এই হলো অল্টো রেয়ার প্রোফাইল, যেখানে যদি আমি এই ব্যাকলাইটের সেট আপ বলি, তাহলে এখানে সিম্পলভাবে এটা হচ্ছে মেন লাইট, এটা ইন্ডিকেটার, এটা রিফ্লেক্টার, আর এটা হলো ব্যাক গিয়ার লাইট। কিন্তু ইন্টারেস্টিংলি অল্টোর মতো গাড়িতে দুটো ব্যাক গিয়ার লাইট আসতো, কিন্তু আজকে ডেটে টিয়াগো ছাড়াও আরও অনেক গাড়ি আছে যেটাতে একটাই ব্যাক গিয়ার লাইট আসে। আর একটা লাইটে মানে নর্মাল আমি তো বলবো 80% টাইমে ভিজিবল, কিন্তু কখনো কখনো লাইটের প্রবলেম হয়। এখানে মারুতি সুজুকির ব্যাজিং, আর এটা আফটার মার্কেট লাগানো, যাই হোক। আর এখানে অল্টোর ব্যাজিং, আর এটা অল্টো LXi এর ব্যাজিং। সমস্ত কিছু অরিজিনাল, সমস্ত কিছু 18 বছরের পুরনো অবস্থাতেই আছে। আর এখান থেকে আপনারা ভরাতে পারবেন ফিউল। আর এই গাড়িতে 35 লিটার অবধি ফিউল আসে। আর এই গাড়িতে যে ইঞ্জিন আসে সেটা আপনারা সবাই জানেন, 796cc 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা প্রডিউস করে 47 bhp পাওয়ার অ্যাট 6200 RPM এ, 62 নিউটন মিটার টর্ক। 14 থেকে শুরু করে 20 কিলোমিটার পার লিটার অবধি এই গাড়িটা মাইলেজ পাওয়া যায়। অবশ্যই এখন E20 আসার পরে অনেক প্রবলেম হয়েছে, বাট আপনারা যেরকমভাবে চলাবেন এই গাড়ির মাইলেজ কিন্তু ঠিক সেরকমভাবেই পাবেন। আর এই গাড়িতে 2300 mm এর হুইল বেস
স্পেস আছে, যেটা এই গাড়ি হিসাবে যথেষ্ট, আর টার্নিং রেডিয়াসও কিন্তু এই গাড়ির যথেষ্ট ভালো। প্যাসেঞ্জার সাইড রিয়ার ডোরের যদি কথা বলি, এখানে কোনো ফিচার্সই নেই, ইনফ্যাক্ট এই গাড়িতে বোটেল হোল্ডারও নেই। অবজেকশন করে কোনো লাভ নেই, কিন্তু যা আছে রিলায়েবল, 18 বছর অবধি জিরো প্রবলেমে চলছে। ইনফ্যাক্ট এর ম্যানুয়াল উইন্ডো লিফটার থেকে শুরু করে কোনো কিছুই চেঞ্জ হয়নি, আর এভরিথিং ওয়ার্কস পারফেক্ট টিল দ্য ডেট। সিম্পল ছোট ড্যাশবোর্ড। এখানে যদি আমি মিটারের কথা বলি, এখানে শুধুমাত্র স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল মিটার আর হিট মিটার আর বেসিক যত টেম্পারেচার সাইন আছে সমস্ত কিছু আছে। স্টিয়ারিং ফ্ল্যাট বটম না, রাউন্ড শেপ, বাট গ্রিপ যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট এই হর্নও 18 বছর পুরনো হর্ন, এই 18 বছর পুরনো, মানে এই গাড়ির সাথে একটা হর্ন আসতো আর একটা হর্ন অ্যাড করা হয়েছে, সমস্ত কিছু পারফেক্ট। এই মিউজিক সিস্টেম এখন আর আসে না, এটাও 18 বছর পুরনো। তখন সনির মতো ব্র্যান্ড ভালো মিউজিক সিস্টেম বানাতো, আর এটা 3-4 হাজার টাকাতেই আসতো তখন। এসির পুরো কন্ট্রোল, আর এটা হলো এই হ্যাজার্ড লাইটের অপশন, আর এখানে ডামি সুইচ আছে। আর এই হলো ড্যাশবোর্ডের ফ্লোটিং ডিজাইন, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আপনারা কিছু জিনিস রাখতে পারেন। আর এই হলো এই গাড়ির গ্লোব বক্স, যেটা আমি খুলছি না। আর এখানে আছে এই গাড়ির স্পিকার প্লেসমেন্ট। দেখুন অল্টোর না সব কিছু রিলায়েবল, কারণ প্র্যাকটিক্যালিটির সাথে মাথায় রেখে এগুলো তৈরি হয়েছে। স্পিকার প্লেসমেন্ট এই গাড়ির এখানে। তো আপনার যে দরজায় যদি স্পিকার থাকে, সময়ের সাথে সাথে যেটা খারাপ হয়, এমন জায়গাতে আছে যেটা খারাপই হবে না, আর এটা কানেও লাগে না। ইনফ্যাক্ট মানে যদি এই সব জায়গায় যদি থাকে না স্পিকার, অনেক গাড়িতে আছে এই সব জায়গায় থাকে, ওয়াগনারে যেরকম আছে, তো এটা কানে লাগে ইনফ্যাক্ট। এটা তো কোনো অপশনই নেই কানে লাগার। আর এই হলো এই গাড়ির IRVM, আর এখানে আছে সানভাইজার, ভ্যানিটি মিরর ফিরে কিছু নেই, আর এইদিকেও আছে একটা সানভাইজার। আর এই হলো 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটা একটু খারাপ হয়ে গেছে সময়ের সাথে সাথে। আর এখানে কিছু স্পেস, এখানে কিছু রাখতে পারবে। এখানে আছে অ্যাস্ট্রের অপশন, দেখুন সেই সময়কার গাড়ি অ্যাস্ট্রে দিত, কিন্তু এখনকার গাড়ি আর কোথায় অ্যাস্ট্রে দেয়। আর এখানেও আছে কিছু স্পেস। সেই সময় তো মোবাইল টোবাইল ছিল না, কিন্তু এখনকার ডেটে অনেকেই মোবাইল টোবাইল রাখে এখানে, আর ইনফ্যাক্ট রাখাও যায়। আর এখানেও আছে কিছু স্পেস। আর এই হলো হ্যান্ড ব্রেকের জায়গা। আর এখানে কোনো আমরেস ফামরেস নেই, বা এক্সপেকটেশনও রাখা ঠিক না। সো দেখুন কনক্লিউশন কি, এই ভিডিওতে কোনো রকমের কোনো কনক্লিউশন নেই, কারণ ইমোশনের কোনো কনক্লিউশন হয়ই না। এই গাড়িটা হলো আমাদের কাছে ইমোশন, এই গাড়িটা হলো আমাদের কাছে আবেগ। তো আজকে এই ভিডিওটা হয়তো আমি ডকুমেন্টেড রাখলাম করে, আজকের থেকে 10 বছর পরে হয়তো এই ভিডিওটা কেউ দেখবে। কিন্তু অল্টো নিয়ে যদি আপনার কোনো ইমোশনাল স্টোরি থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই বলুন। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।